গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর এ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নের সঠিক সমাধান এবং কাট অফ মার্কস কেমন হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। শুরুতে আমি পদার্থ বিজ্ঞান সাবজেক্টের প্রশ্নের সমাধান শেয়ার করছি। 1 নম্বরের সঠিক উত্তর সি, 2-এর ডি, 3-এর সি, 4-এর ডি, 5-এর সি, 6-এর এ, 7-এর বি। 8-এর সঠিক উত্তর হচ্ছে সি, 9-এর বি। পরবর্তী অংশ অর্থাৎ 10 নম্বর, এটা সঠিক উত্তর এ, 11-র সি, 12-র বি, 13-র ডি, 14-র সি, 15-র বি, 16-র বি, 17-র বি, 18-র সি, 19-এর এ, 20-এর সঠিক উত্তর ডি, 21-এর এ। এরপর 22 নাম্বার, এটা সঠিক উত্তর হচ্ছে বি, 23-এর এ, 24-এর এ এবং 25-এর সি। এবার আমি রসায়ন অংশের সমাধানটা শেয়ার করছি। রসায়নের 1-এর সঠিক উত্তর সি, 2-এর সি, 3-এর বি, 4-এর সি, 5-এর ডি, 8-এর ডি, 6-এর ডি, 7-এর ডি, 8-এর বি, 9-এর সি। এরপর 10-এর সঠিক উত্তর হচ্ছে সি, 11-র সি, 12-র এ, 13-র এ, 14-র এ, 15-র ডি, 16-র এ, 17-র বি, 18-র ডি, 19-এর ডি, 20-এর এ, 21-এর ডি, 22-এর সি, 23-এর সি। এরপর 24-এর সি, 25-এর ডি। গণিত অংশের সমাধানগুলো দেখে নাও। 1-এর সঠিক উত্তর হচ্ছে সি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ, 5-এর সঠিক উত্তর এখানে দেওয়া নাই, 6-এর বি, 7-এর সঠিক উত্তরটাও এখানে দেওয়া নাই, 8-এর বি, 9-এর ডি, 10-এর বি। 11-র সঠিক উত্তর হচ্ছে এ, 12-র ডি, 13-র সি, 14-র এ, 15-র ডি, 16-র সি, 17-র ডি, 18-র ডি, 19-এর বি, 20-এর সি, 21-এর ডি, 22-এর এ। 23-এর সঠিক উত্তর হচ্ছে সি, 24-এর উত্তরটা এখানে দেওয়া নাই, 25-এর এ। এবার জীববিদ্যা। 1-এর সঠিক উত্তর সি, 2-এর এ, 3-এর এ, 4-এর ডি, 5-এর এ, 6-এর বি, 7-এর বি, 8-এর ডি, 9-এর বি, 10-এর সি, 11-র সি। 12 নাম্বার, এটার সঠিক উত্তর হচ্ছে ডি, 13-র ডি, 14-র সি, 15-র বি, 16-র এ, 17-র সি, 18-র সি, 19-এর বি, 20-এর বি, 21-এর সি, 22-এর এ, 23-এর ডি, 24-এর এ এবং 25-এর সঠিক উত্তর হচ্ছে বি। এবার পরবর্তী আমরা বাংলা অংশের সমাধানটা একটু দেখে নিব, তারপর কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব আমি। 1-এর সঠিক উত্তর হচ্ছে এ, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি, 5-এর এ, 6-এর বি, 7-এর বি, 8-এর ডি, 9-এর সি, 10-এর বি, 11-র এ, 12-র সি, 13-র এ, 14-র এ, 15-র বি। এবার 16 নাম্বার, এটা সঠিক উত্তর হচ্ছে ডি, 17-র বি, 18-র বি, 19-এর এ, 20-এর বি, 21-এর এ, 22-এর ডি, 23-এর এ, 24-এর সি, 25-এর সি। এবার ইংরেজি অংশের সমাধানটাও একটু দেখে নাও। 1-এর সঠিক উত্তর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। এবার 5-এর সঠিক উত্তর হচ্ছে বি, 6-এর এ, 7-এর সি, 8-এর সি, 9-এর এ, 10-এর সি, 11-র এ, 12-র এ, 13-র সি, 14-র সি, 15-র বি, 16-র বি। 17 নম্বরের সঠিক উত্তর হচ্ছে বি, 18-র ডি, 19-এর সি, 20-এর এ, 21-এর বি, 22-এর বি, 23-এর সি, 24-এর এ, 25-এর সঠিক উত্তর হচ্ছে এ। সো ইংরেজি এবং বাংলা অংশের যে প্রশ্ন সেটি মোটামুটি সহজই হয়েছে। তাছাড়া বাংলা অংশের পর যদি আমি গণিত অংশের সমাধানটা দেখি, তাহলে গণিতের কিন্তু অনেকটাই কঠিন হয়েছে। জীববিজ্ঞানটাও মোটামুটি সহজ হয়েছে, তবে গণিত অংশের প্রশ্নগুলো অনেক কঠিন হয়েছে, বেশ কয়েকটা প্রশ্ন পাওয়াও যায় নাই। তারপর রসায়নের প্রশ্ন মোটামুটি ভালোই ছিল, মানে সহজ ছিল। এদিকে পদার্থবিজ্ঞানের প্রশ্ন, মানে ওভারঅল প্রশ্নটা মোটামুটি মিডিয়াম টাইপের হয়েছে, মানে অ্যাভারেজ হয়েছে। সো আপনাদের কাট অফ মার্কসটা কেমন হতে পারে সেই বিষয়ে যদি বলি, সেক্ষেত্রে 55% বা 55 থেকে 60-এর বা 60-এর উপরে, 55-এর উপরে যারা
পাবে তোমাদের মোটামুটি ভালো সম্ভাবনা থাকবে ভালো একটা সাবজেক্ট গেইন করার। আর যদি তোমার এর থেকে নিচেই থাকে তাহলেও কিন্তু তোমার একটা সম্ভাবনা থাকবে, কারণ গত বছর বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে মেরিট পজিশন অনুযায়ী যাদের সিরিয়ালটাও অনেকটা পেছনে ছিল তারাও অনেকে সুযোগ পেয়ে গিয়েছিল। সো আমি এটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও দিব যে আসলে কোন ইউনিভার্সিটিতে কাট অফ মার্কসটা কেমন ছিল গত বছর বা কেমন মেরিট পজিশনে সুযোগ হয়েছিল, সেই বিষয় নিয়ে অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও থাকবে, সেখানে আলোচনা করব, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে আলাদা আলাদা ভিডিও থাকবে। সো এজন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমাদের প্রশ্নপত্র অ্যাভারেজ হয়েছে এবং কাট অফ মার্কস নিয়ে যদি বলি তাহলে 55+ বা 55 থেকে 60-এর মধ্যেই কাট অফ মার্কসটা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।